বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিনের রাজ্য সাহিত্যিক সম্মেলন 2025 শেষ হল। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের পঞ্চবার্ষিকী পূর্তি উপলক্ষে দুদিনের রাজ্য সাহিত্যিক সম্মেলন 2025 শেষ হল রবিবার 27 ও 28 ডিসেম্বর উত্তর 24 পরগনার হাদিপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রাজ্য সম্মেলনে বিভিন্ন জেলা থেকে 2 শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষা ও সংস্কৃতি জগতের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 27 ডিসেম্বর শনিবার দুপুরে জাতীয় পতাকা ও ট্রাস্টের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। কথা বলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ কামাল হোসেন। জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রন্ট পেজ একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এবং ট্রাস্টের পতাকা উত্তোলন করেন কার্যকরী সভাপতি ড রমজান আলী। সম্মেলনের মূল পর্বটি তুহিনা হকের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয়। সম্মেলন উপলক্ষে রাজ্য সাহিত্যিক সম্মেলন স্মরণিকা 2025 ট্রাস্ট প্রকাশিত সাহিত্যিক ডাইরেক্টরি 2025 সহ একটি কাব্যগ্রন্থ এবং একটি উপন্যাস আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। বিভিন্ন জেলা থেকে আগত কবিদের স্বরচিত কবিতা পাঠের পর সাংগঠনিক সভার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় দিনে সম্মেলনের সূচনা হয় পথশিল্পীর গান ও পদযাত্রার মধ্য দিয়ে। এদিন নারী ও শিশু কিশোরদের অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের মূল কাজ শুরু হয়। কথা সাহিত্যিক অধিবেশনে সাহিত্য, সংখ্যালঘু ও প্রান্তিক জীবন ও চরিত্র নির্মাণের ইতিকথা এবং আমাদের দায়-দায়িত্ব বিষয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে কবি সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চম পর্বের অধিবেশন দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। জানা গেছে, সম্মেলন থেকে সাংবাদিকতা ক্ষেত্রে শফিউন্নেসা এবং কবি ও ছড়াকার হিসেবে এম আলাউদ্দিন এবং কবি ও কথাকার হিসেবে ব্যক্তিত্ব ডিটেক এবং কবি ও কথাকার ক্ষেত্রে রক্তিম ইসলামকে বঙ্গীয় স্মৃতি স্মারক সম্মাননা 2025 প্রদানের পাশাপাশি মোহাম্মদ মাহতাব উদ্দিনকে সাহিত্য সাধক সংবর্ধনা, মৌনিয়া পারভিনকে বঙ্গীয় শিশু প্রতিভা সংবর্ধনা এবং রুবাই শবনমকে সাহিত্যের ইডি উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও শামসুন নাহারকে বঙ্গীয় উদীয়মান সাহিত্যিক স্মারক সম্মাননা এবং মালা মুখোপাধ্যায়কে বঙ্গীয় নারী প্রতিভার সম্মাননা 2025 তুলে দেওয়া হয়। সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি শিশু ও কিশোরদের নিয়ে রাজ্যস্তরীয় যে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার সফল প্রতিযোগীদের শিশু কিশোর সংবর্ধনাও প্রদান করা হয়। দুদিনের রাজ্য সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু, জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক গবেষক ড বিমল কুমার থান্ডার, বেতার নাট্য সম্পাদক রফি উদ্দিন, শীর্ষ ডিরেক্টর এম.এ. ওয়াহাব, দৈনিক আপনজন পত্রিকার সম্পাদক জহিদুল হক, বাংলার রেনেসা সম্পাদক আজিজুল হক, প্রাবন্ধিক একরামুল হক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। ট্রাস্ট সভাপতি ড রমজান আলীর ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। বিভিন্ন পর্বের সামগ্রিক সম্মেলনটির রাজ্য সম্পাদক এম রুহুল আমিন সহ মুস্তারি বেগম, হাসনে আরা বেগম, সাবিনা সৈয়দের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট দীর্ঘ 5 বছর ধরে প্রান্তিক সাহিত্যিক ও উদীয়মান এবং নিভৃতচারীদের সাহিত্যের মূল ধারায় নিয়ে আসার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তাদের নিয়ে রাজ্যস্তরীয় এই সম্মেলন কবি সাহিত্যিকদের কাছে কবি তাৎপর্যপূর্ণ এবং আশা জাগিয়েছে। আমাদের এই সম্মাননা গ্রহণ করেছেন, আমরা কৃতজ্ঞ। তখন মুসলিম মেয়েদের মধ্যে এই জাগরণ, আমি মেয়েদের কথা বিশেষ করে বলবো, কারণ ছেলেরা তো বরাবরই অনেকটা এগিয়ে, কিন্তু মেয়েদের মধ্যে এই জাগরণটা তখন আমি দেখি। তারপরে 40 বছর সময় কেটে গেছে, ধাপে ধাপে মেয়েদের উত্তরণ দেখেছি। এখন খুব ভালো লাগে দেখতে বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে উর্দু কাগজগুলোতে মুসলিম মেয়েরা কিন্তু সাংবাদিক হিসাবে জয়েন করেছেন এবং খুব সাফল্যের সঙ্গে কাজ করছেন। যখন ল্যাব টেস্টিং হচ্ছিল সেখানে তো সময় ছিল 2:30 ঘড়ির কাঁটা মিলিয়ে দেখলাম যে তখন 2:28। আবার এই সভাঘরে যখন অনুষ্ঠান শুরু হওয়ার নির্দিষ্ট শিডিউল ছিল সেটা ছিল 3টের সময়।
যখন এখানে মাইক্রোফোনে সম্পাদক এসে বলার কোনো পরিচয় হয়, তাহলে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট কিন্তু সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত। এই জায়গাটায় আমরা কিন্তু অনুসরণ করি না বলেই চলে। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট ছোটদের নিয়ে যাদের এই অনুসন্ধান করে, সম্পাদক বলছিলেন তখন যে প্রান্তিক যারা লেখক, যারা প্রান্তিক প্রতিভা, যারা ঘরের ভিতরে ঢুকিয়ে আছে, ব্যক্তিতে আছে, ব্যক্তিতে সাহিত্য চর্চা করে, ছোটরা। তো সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের আমার মনে হয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এক হচ্ছে সময়ানুবর্তিতা, অর্থাৎ 2:30 প্র্যাকটিস ঠিক করে দিয়ে 2:30 শুরু করা, 3টে সমাবর্তনের অনুষ্ঠান শুরু হওয়া থাকলে ঠিক 3টেই শুরু করা। আজকের ছোটদের ক্ষেত্রে শুধু নয়, আমরা বড়দের ক্ষেত্রেও যে কোনো সংগঠন, যে কোনো মানুষের ক্ষেত্রে সময়ানুবর্তিতা একটা প্রথম দৃষ্টান্ত। সেটা কিন্তু এই সবার এসে, এই মঞ্চে এসে, এই অনুষ্ঠানে এসে সামগ্রিকভাবে আমার এটা প্রথম শিক্ষা, এবং মানুষের এটা প্রত্যেক মানুষের শিক্ষা। জীবনে এটা জীবনের শিক্ষা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে এমন কিছু কিছু কথা আছে যেগুলো সঠিক সময় এবং সঠিক স্থানে বলতে না পারলে বলাই হয়ে ওঠে না, সারা জীবন বলে না। এটা তো সাহিত্য জীবনের কথা, কিন্তু নিজের জীবনের শিক্ষার যদি কথা বলা হয় তাহলে সময়ানুবর্তিতা তার প্রথম পায়, যেটা কিন্তু এই সংগঠন চোখে আঙুল দিয়ে নয়, শুধু এটা করে, এটা ইমপ্লিমেন্ট করে, চোখের সামনে করে দেখে, এটা কিন্তু আমার অত্যন্ত একটা শিক্ষণীয় ব্যাপার। পরের বছরে যদি কোনো এরকম অনুষ্ঠান হয়, সাহিত্য অনুসন্ধান ট্রাস্ট এরকম অনুষ্ঠান, তাহলে তার পরিকল্পনা হচ্ছে ছোটদের নিয়ে, সমস্ত অনুষ্ঠানটাই হবে ছোটদের নিয়ে। আমি এখানে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এটা কিন্তু আমার মনে হয় এটা আরেকটা বিষয় যে সংগঠনের মাত্র 5 বছর বয়স, অথচ তার পোটেনশিয়াল যে এমন জায়গায় পৌঁছেছে। সম্পাদক জিরোদার সঙ্গে ওখানে বলছেন যে আমরা পরের সম্মেলনটা শুধু ছোটদের নিয়েই করতে পারবো। এটা আমার মনে হয় শুধু সম্পাদকের নয়, সামগ্রিকভাবে একটা ট্রাস্ট তার গভীরতা কতটা, তার ক্ষমতা কতটা, তার পোটেনশিয়ালিটি ভিতরে তার কতটা ক্ষমতা তার নিহিত আছে, তার মধ্যে প্রতিভার স্ফুরণ কতটা আছে। এই যে সাহিত্যের অনুসন্ধান, জেলায় জেলায় গ্রামে কত প্রতিভা লুকিয়ে আছে, তাদেরকে তুলে এনে তারা এমন জায়গায় এখন পৌঁছেছে, তাদের পায়ের জমিটা এতটাই শক্ত হয়েছে যে তারা বলতে পারছে যে 8 বছরে তারা এমন একটা পরিকল্পনা নিতে চান। সেটা হচ্ছে সেই সময় হেমেন্দ্র বসু নামটা বাংলাদেশ শিল্পপতিদের ক্ষেত্রে যুগান্ত করে দেন, কারণ তিনি পুত্তলিক তৈল, মানে পুত্তলিক তৈল হচ্ছে তার সংস্থার নাম, যেখান থেকে পুত্তলিক তৈল একটা বিশেষ তার প্রোডাকশন এবং তার সেই সময়কার শিল্পের বাঙালি তখন শিল্পপতি ছিল না, কিন্তু তার প্রথম ধাপ সেই পুত্তলিক তৈলের 1932 সালে 10 জানুয়ারি রবীন্দ্রনাথ ওই পুত্তলিক তৈলে তার সই করা তার বিজ্ঞাপন আরম্ভ হয়ে গেছে। তো হেমেন্দ্র বসু এই পুত্তলিক তৈলের তার যে শিল্প, তার যে ইন্ডাস্ট্রি, তার যে ঘরোয়া ইন্ডাস্ট্রির কাজ, সেটা যখন বাঙালিকে শিল্পমুখী করছেন, তখন তিনি তার সাথে সাহিত্য মন্ত্রণালয়ে ছিলেন বলে সেই সময়কার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার পুত্তলিক পুরস্কার। কলকাতা থেকে আব্দুল গাফফারের রিপোর্ট, নতুন পেগাম।